15 রানে 3 উইকেট হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড তখন খানিকটা বিপাকেই পড়ে গেছে। তবে শুরুর ধকল কাটিয়ে উঠতে সাকিব আল হাসানের যেন কোনো সময়ই লাগলো না। ফিরে এসেই ওয়ানডে ফরম্যাটের কম্পোজিশনে টি-20-র সুর সাকিবের ব্যাটে। শুরুর 7টা বল দেখে খেললেও খানিক বাদেই নাহিদুল তানভীরদের উপর চড়াও সাকিব। 4-6-এর ফুলঝুরিতে সামাল দেওয়া গেল প্রাথমিক ধকল। শুরুর ধকল কাটিয়ে রানের গতি বাড়িয়ে খানিকটা শিথিল হলেন সাকিব। লক্ষ্যটা ধরে খেলে টেবিল টপার আবাহনীর সামনে বড় একটা লক্ষ্য ছুড়ে দেবার ওপেনার সৈকত আলীর সঙ্গে তার জুটিটা দিচ্ছিল সেই ইঙ্গিতই। তবে রাকিবুলের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে জুটি ভাঙেন সৈকত আলী। হাফ সেঞ্চুরিটা করা হলো না, ফিরতে হয়েছে 66 বলে 41 করেই। সৈকতের পর সোহানের সাথে জুটি গড়ার চেষ্টায় সাকিব, তবে হাফ সেঞ্চুরিটা ফসকে গেছে তারও। কাটা পড়তে হয়েছে 49-এ। তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছেন সাব্বির হোসেনকে। দলের রান তখন 5 উইকেটে 110। বৈশাখের এই মধ্য দুপুরে বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ডে এই মুহূর্তে মৃদুমন্দ একটা বাতাস বইছে। তবুও হিটওয়েভের দাপট কিন্তু একটুখানি কম নয়। সেই হিটওয়েভের তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু সাকিব আল হাসান 49 রানের একটা ঝলমলে ইনিংস খেলেছেন। 1 রানের জন্য 50টা মিস করেছেন, সেটার আক্ষেপ হতে থাকতে পারে। লিস্টে ক্যারিয়ারের 67তম 50-র দ্বার প্রান্তে তিনি দাঁড়িয়েছিলেন। শেষ মুহূর্তে 50 মিস করলেও দলের শুরুর যে ধাক্কাটা সেটা কাটিয়ে ওঠার পেছনের মূল কারিগর কিন্তু বনে গেছেন অভিজ্ঞ সাকিব আল হাসানি। ব্যাট হাতে দায়িত্ব সামলেছেন, বল হাতে তিনি শেখ জামালকে কতটুকু উপহার দিতে পারেন সেটা এখন দেখার বিষয়। বিকেএসপি থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.